আজকে আমরা আলোচনা করব আমাদের যে ট্রান্সফরমার মধ্য দিয়ে ট্রান্সফরমার হয়ে আমাদের যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ঠিক আছে, যে আমাদের 11,000 ভোল্ট তারা কারেন্ট আসছে, 11 ভোল্টে এটা আমাদের ট্রান্সফরমার কি হচ্ছে, স্টেপ ডাউন করা হচ্ছে এবং স্টেপ ডাউন করার পর আমাদের বাড়িতে সেটা আসছে এবং সেই তারগুলো কিরকম, সেই তারের রং কিরকম, সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। তো আমাদের ট্রান্সফরমার থেকে 3 পেজ 4 ওয়্যার বের হয়। 3 পেজটা কত কালারের হয়? 3 পেজ হচ্ছে আর ওয়াই বি। আর মানে রেড, আর ওয়াই মানে ইয়েলো, আর বি মানে হচ্ছে ব্লু। এই তিনটে তার বের হয় এবং একটা ব্ল্যাকটা হচ্ছে আমাদের নিউট্রাল তার। তাহলে হচ্ছে 3 পেজ 4 ওয়্যার সিস্টেম। আমাদের প্রথম ফেজটা, ঠিক আছে, ফেজ 1টাকে বলছে আমাদের L1, ঠিক আছে, মানে লাইন 1। আর ফেজ 2টাকে বলছে লাইন 2, ফেজ 3টাকে বলছে লাইন 3। তোমরা এগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবং এই কালার কোড খুব কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা এই কালার কোডের সাহায্যে বিভিন্ন ধরনের ওয়্যারিং করতে পারবে এবং তোমরা নিজেদের কালার কোড মনে রাখতে পারলে তোমরা বিভিন্ন তারকে তোমরা চিনতে পারবে যে এটা রেড মানে এটা কি হতে পারে, এটা ফেজ হবে। আর যদি ব্ল্যাক হয়, ব্ল্যাক হলে তোমরা ভাববে, তোমরা বুঝে নিতে পারবে যে এটা নিউট্রাল, কারণ ব্ল্যাক সবসময় নিউট্রাল হয়। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি হয়? সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ফেজটা হচ্ছে L1 নয়, কিন্তু L দিয়ে প্রকাশ করা হয়। সিঙ্গেল ফেজটাকে L দিয়ে প্রকাশ করা হয় আর নিউট্রালটাকে N দিয়ে প্রকাশ করা হয়। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ফেজ এলটাকে রেড কালার দিয়ে প্রকাশ করা হয় আর নিউট্রালটাকে ব্ল্যাক কালার দিয়ে প্রকাশ করা হয়। এসি কারেন্টের ক্ষেত্রে আমাদের কি হয়? আমাদের নিউট্রালটা সবসময় ব্ল্যাক হয়। সেই আমাদের 3 পেজ 4 ওয়্যার সিস্টেম হোক বা আমাদের যে সিঙ্গেল পেজ এসি সেটার ক্ষেত্রে হোক না কেন, আমাদের সবসময় আমাদের এসির ক্ষেত্রে নিউট্রাল সবসময় ব্ল্যাক হয়। এরপর আসবো আমরা ডিসি কারেন্ট। এই ডিসি কারেন্টটা কি? ডিসি কারেন্টটা হচ্ছে ডিসি কারেন্ট আমরা চিনব কিভাবে? ডিসি কারেন্ট হচ্ছে একটা কি থাকে, পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে। পজিটিভটা সবসময় এল প্লাস দিয়ে চিহ্নিত করা হয়, পজিটিভটাকে এল প্লাস দিয়ে চিহ্নিত করা হয় আর নেগেটিভটাকে এল মাইনাস দিয়ে চিহ্নিত করা হয়। আর পজিটিভ L1টার রং হচ্ছে রেড, ঠিক আছে। পজিটিভ এল প্লাস ডিসির ক্ষেত্রে পজিটিভ এল প্লাস এই তারটিকে রেড কালার দিয়ে চিহ্নিত করা হয় আর পজিটিভ এল মাইনাস এই তারটিকে ব্লু কালার দিয়ে প্রকাশ করা হয়। ব্লু মানে কি? নীল কালার দিয়ে প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয়। এবার আর কি বাকি থাকছে? আর থাকছে আমাদের যে মোটরের কানেকশন। আমাদের যে ট্রান্সফরমার থেকে 3 পেজ 4 ওয়্যার সিস্টেমটা বেরিয়ে এসে আমাদের বাড়িতে আসছে বা বিভিন্ন মোটরের কানেকশন হচ্ছে। মোটরের কানেকশন জানো তোমরা, যেটা 3 পেজের হয়, কি থাকে ওখানে? কিন্তু L1 L2 L3 থাকে না, ঠিক আছে। UVW, এই UVW মানে L1 L2 L3, ঠিক আছে। L1 L2 লেখা থাকে না, ঠিকই আছে, কিন্তু মোটরের ক্ষেত্রে মোটরে লেখা থাকে UVW। ইউ মানে হচ্ছে লাইন 1 L1, ভি হচ্ছে L2 আর ডাব্লিউ হচ্ছে V3। আর কালার হচ্ছে একই, ঠিক আছে। ওই ইউ মানে হচ্ছে রেড, হ্যাঁ, আর ভি মানে হচ্ছে ইয়েলো আর ডাব্লিউ মানে হচ্ছে ব্লু। কালারগুলো একই, ঠিক আছে। তাহলে মোটরে থাকছে আমাদের UVW আর ওই UVW কেই আমরা
L1 L2 L3 দিয়ে প্রকাশ করি। এবং তোমরা যখন কানেকশন করবে তোমরা এইটা বুঝে নেবে যে ইউ মানে হচ্ছে L1 মানে ফেজ 1। অনেকেই আবার বুঝতে পারে না যে লাইভ কারেন্ট, লাইভ ওয়্যার মানে আবার কি? আরে লাইভ ওয়্যার মানে ওই ফেজ ওয়্যারটাকে আমাদের লাইভ ওয়্যার বলে, ফেজ ওয়্যারটাই আমাদের লাইভ ওয়্যার। অনেকে আবার বুঝতে পারে না, বুঝতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তাহলে ওই লাইন 1টা আছে ফেজ 1, ফেজ তার 1 দিয়ে প্রকাশ করা হচ্ছে, কারণ 1 2 3 তিনটে আছে তো, তার জন্য আমরা 1 দিয়ে প্রকাশ করছি, ফেজ 1 ফেজ 2 ফেজ 3। তাহলে এগুলো হচ্ছে আমাদের লাইভ। এল মানে হচ্ছে লাইভ তার। আর হচ্ছে আর্থিং। আমাদের পাইপের মধ্য দিয়ে, ওয়ারিংয়ে পাইপের মধ্য দিয়ে সবুজ বা ইয়েলো রঙের আর্থিং করা থাকে। আর্থিং তার, ওটাকে আর্থিং তার বলা হয়। সবুজ বা ইয়েলো রঙের ওটা করা থাকে। এটাকে আমরা পিই দিয়ে প্রকাশ করি। এটা কালার কি? কালার হচ্ছে গ্রিন মানে সবুজ। আমাদের আর্থিং তার হচ্ছে সবুজ, যেটা আমাদের পাইপের মধ্য দিয়ে ছোটে, ওটা হচ্ছে আমাদের সবুজ রঙের হয়। এবং আমাদের যে মেন সুইচ থেকে মাটির নিচ অবধি আমাদের একটা তার গেছে না, ওটা কিসের? বেয়ার কন্ডাক্টরের তৈরি। আর ওই কন্ডাক্টরটাকে আমাদের ই দিয়ে প্রকাশ করা হয়, কারণ এটা আর্থকে ই দিয়ে প্রকাশ করা হয়। আর ওইটা হচ্ছে আমাদের বেয়ার কন্ডাক্টরের হয়, ঠিক আছে। কালারটাই হচ্ছে বেয়ার কন্ডাক্টর, একটা মোটা, ঠিক আছে, অনেকটাই মোটা বেয়ার কন্ডাক্টর, প্রচুর শক্ত হয়, ওটা দেয়া থাকে। আর আমাদের কানেকশন কিভাবে হয়? কানেকশনটা হয় আমাদের যে 3 ফেজ ওয়্যারটা আসে বা সিঙ্গেল ফেজ, আমাদের বাড়ির ক্ষেত্রে আমরা সিঙ্গেল ফেজ ব্যবহার করি। সিঙ্গেল ফেজটা এসে আমাদের প্রথমে কি মিটারে ঢুকে, এনার্জি মিটারে প্রথমে ঢুকে। এনার্জি মিটার থেকে আমাদের মেন সুইচে যায়। মেন সুইচ থেকে সেখান থেকে আবার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, ডিস্ট্রিবিউশন বোর্ডের মাধ্যমে যার দিকে লাইনটা যায়। যেমন মোটরের কানেকশন থাকতে পারে, আমাদের বাড়ির এসির কানেকশন থাকতে পারে। ডিস্ট্রিবিউশন বক্স থেকে সাধারণত 3000 ওয়াট পর্যন্ত ও লোড নিতে পারে, এর বেশি লোড দেওয়া উচিত নয়। এতে শর্ট সার্কিট হবে এবং ডিস্ট্রিবিউশন বোর্ডের অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ওখান থেকেই আমাদের সার্কিটে যাবে, ঠিক আছে। আমাদের বাড়িতে যে ওয়ারিং থাকবে, সেই ওয়ারিংয়ে ওই ডিস্ট্রিবিউশন বক্সের মাধ্যমে আমাদের লাইন যাবে। থ্রি ফেজ নয়, আমাদের সিঙ্গেল ফেজ লাইন যাবে এবং একটা নিউট্রাল থাকবে। নিউট্রাল সবসময় কি ব্ল্যাক হয়। আর আমাদের সিঙ্গেল ফেজটা হবে রেড ইয়েলো ব্লু, তিনটার মধ্যে যে কোনো একটা হবে, রেডই সবাই ব্যবহার করে। আর এখান থেকে সাবমার্সিবল, এটাও আমরা কানেকশন করতে পারি ডিস্ট্রিবিউশন বক্স থেকে। আমাদেরও করা আছে ডিস্ট্রিবিউশন বক্স থেকে সাবমার্সিবলের লাইন করা আছে। আমাদের যে ওয়ারিং করা আছে সেটাও কানেকশন ডিস্ট্রিবিউশন বক্স থেকে করা আছে। অ্যাকচুয়ালি আমাদের ডিস্ট্রিবিউশন বক্স বলতে ওই মেন সুইচটাকে বলা হয়, ঠিক আছে। মেন সুইচটাকেই একটু হয়তো এখন মডিউলার কিছু একটা বেরিয়েছে, ঠিক আছে। মডিউলার অনেক রকম বেরাচ্ছে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। অনেকে আবার এখন বাড়িতে লাগাচ্ছে মডিউলার ডিস্ট্রিবিউশন বক্স। এখন তো বেরাচ্ছে মডিউলার সুইচ, বিভিন্ন ধরনের সুইচ বেরাচ্ছে। সেই সুইচ মানুষ এখন ব্যবহার করছে। আগের সুইচ এখন আর কেউ ব্যবহার করে না, এখন সব মডিউলার সুইচ, মডিউলার সকেট, মডিউলার টপ মানে প্লাগ, ঠিক আছে, এইসব ব্যবহার করছে। আর যদি কেউ এসি ব্যবহার করে, ঠিক আছে, এসিতে আমাদের যদি এসি চালানো হয়, ঠিক আছে, 1 ঘন্টায় 40 মিনিট যদি এসি চলে, ঠিক আছে, 40 মিনিট এসি চললে আমাদের 1 ইউনিট কারেন্ট পড়ে। আর 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে ক টাকা? 10 টাকা।
তাহলে 1 ঘন্টায় ক টাকা পড়বে? 1 ঘন্টায় পড়বে তোমার 15 টাকা। যদি 5 ঘন্টা চলে এসি সারাদিনে, তাহলে ক টাকা পড়বে? 70-80 টাকা পড়ে যাবে। 70 থেকে 80 টাকা কারেন্ট পড়বে ওই এসিটায় প্রতিদিন। তাহলে মাসে কত পড়তে পারে? মাসে পড়বে 8×3 = 2400 টাকা মাসে পড়বে। একটা এসির পেছনে 2400 টাকা মাসে পড়বে। তো এসি হ্যাঁ লাগিয়েছো ঠিক আছে, লাগাও ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার কম করাটাই ভালো। কারণ কেনার সময় প্রচুর টাকা দিয়ে কিনতে হয় এসিকে, ঠিক আছে। আর কারেন্ট বিলটাও মাসে মাসে প্রায় 2000-3000 টাকা করে দিতে হয়। তাই এসি কম ব্যবহার করো এবং কারেন্টকে বাঁচাও। কারণ আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমাকে কারেন্ট ব্যবহার করতে হবে। কারণ জ্বালানি সীমিত এবং আমাদের দেশ আগের ততটাও উন্নতি করতে পারেনি যতটা আমেরিকা, চীন উন্নতি করেছে। সেখানে সৌরশক্তির সাহায্যে কারেন্ট উৎপন্ন করা হচ্ছে এবং কারেন্ট এনার্জিকে স্টোর করে রাখা হচ্ছে ব্যাটারির সাহায্যে। তা আমাদের দেশ ওই পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে পারবে। ধন্যবাদ।